তৃণমূলের ৩৩ সাংগঠনিক জেলার জেলা সভাপতি ঘোষণা। বীরভূম জেলা সভাপতি পদে নাম নেই অনুব্রত মণ্ডলের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বীরভূমের জেলা সভাপতি পদে নাম নেই অনুব্রত মণ্ডলের। বীরভূমের জন্য শুধুমাত্র থাকছে কোর কমিটি। কোর কমিটির সদস্য হিসেবে অনুব্রত কাজলের নাম। বীরভূমের জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্য মাদার কমিটি থেকে বাদ কুণাল ঘোষ, বাদ পড়লেন জয়প্রকাশ মজুমদারও। একাধিক বল বদল হয়েছে এবারের যে ঘোষণা করা হয়েছে লিস্ট, সেই লিস্টে তৃণমূলের ৩৩ সাংগঠনিক জেলার জেলা সভাপতি ঘোষণা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। চলে যাবো রণজয়ের কাছে। রণজয়, অনুব্রত মণ্ডলের নাম নিয়ে আমরা দেখেছিলাম কোর কমিটি নিয়ে এবং বীরভূম জেলা পরিষদের সভাপতি নিয়ে একটা দ্বন্দ্ব চলছিলই, যেখানে অনুব্রত ঘনিষ্ঠ গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। এবার সেই অনুব্রত মণ্ডল সভাপতির নাম থেকেই সরিয়ে দেওয়া হলো, কোর কমিটিকেই মুখ্য রাখা হলো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন যে কোর কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবে। কোথাও না কোথাও গিয়ে কি এবার দ্বন্দ্ব মিটবে? কারণ কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল একই কমিটিতে চলে এলেন। দেখো, বিষয়টা আজকে নতুন নয়। অনুব্রত মণ্ডল তিনি যখন জেলে গিয়েছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন এবং আস্থা রেখেছিলেন বীরভূমের তৎকালীন জেলা সভাপতির ওপরে। এবং তারপরে অনুব্রত মণ্ডল তিনি যখন জেল থেকে বেরিয়েছেন সেই সময় যেরকম অনুব্রত মণ্ডল রয়েছেন সেরকম কোর কমিটিও রয়েছে। এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বসে একাধিকবার এই কাজল শেখ অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব মিটিয়েছেন। শুধু নয়, কোর কমিটি যেভাবে অনুব্রতহীন বীরভূমে কাজ করেছে এবং পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে ভালো ফল এনে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কোর কমিটির ওপরেই ভরসা রাখতে হবে এবং অনুব্রত মণ্ডলকেও যে কোর কমিটির হয়ে চলতে হবে, তাদের মতো করে চলতে হবে, সেই বিষয়টা কিন্তু দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই বিষয়ে অঙ্গুলি হেলন ছিল। এবং সেখানেই আমরা দেখলাম আশিস বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন করা হয়েছে এবং প্রেসিডেন্ট সরাসরিভাবে না রেখে যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটি ৯ মেম্বারের যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির উপরেই দায়িত্ব রাখা হয়েছে। সেই কোর কমিটিতে বীরভূমের অনুব্রত মণ্ডল তো অবশ্যই রয়েছেন, এছাড়াও যারা রয়েছেন অভিজিৎ সিনহা রয়েছেন, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ রয়েছেন। এবং এমপিস যারা এক্স অফিসিও মেম্বার তারাও এই কমিটিতে থাকবেন বলে দলের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কয়েকটা বিষয় ভীষণভাবে স্পষ্ট করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। যেমন ধরো, তুমি উত্তর কলকাতার ক্ষেত্রেও যে কমিটি আমরা দেখলাম, যে কমিটি তৈরি হলো সেই জায়গাতেও আমরা দেখলাম সেখানে চেয়ারপারসন রাখা হয়েছে উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তুমি জানো যে যখন এমপি ইলেকশন হয়েছে সেই সময় উত্তর কলকাতায় এমপি নিয়ে স্বয়ং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেচার নিয়ে প্রশ্ন উঠেছিল দলের মধ্যে থেকেই, এবং সেই জায়গায় একটা বিরাট অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং শাসক দল তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সেই বিষয়টিকে ভালো চোখে দেখেনি। এবং সেখান থেকেই কিন্তু আমরা যে চিত্রটা দেখলাম উত্তর কলকাতার ক্ষেত্রেও কিন্তু এই ডিস্ট্রিক্ট কোর কমিটির ওপরেই কিন্তু সম্পূর্ণ দায়িত্বভার অর্পণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন অতীন ঘোষ, ডেপুটি মেয়র রয়েছেন জীবন সাহা, সুদীপ পত্নী নয়না বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিধায়ক পরেশ পাল রয়েছেন, ডক্টর শশী পাজা মন্ত্রী রয়েছেন, সুপ্তি পাণ্ডে সাধন পাণ্ডের স্ত্রী বিধায়িকা সুপ্তি পাণ্ডে রয়েছেন, স্বপন সমাদ্দার রয়েছেন কলকাতা পুরসভার কাউন্সিলর এমআইসি, স্বর্ণকমল সাহা এবং বিবেক গুপ্তার উপর দায়িত্ব রাখা হয়েছে। এবং প্রসঙ্গত উল্লেখযোগ্য আরো যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে সহসভাপতি ছিলেন জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের। সেখানে কিন্তু জয়প্রকাশ মজুমদারের নামও এই সহসভাপতির তালিকায় আমরা দেখতে পাচ্ছি না। সহসভাপতির জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে জয়প্রকাশ মজুমদারকে। সেখানে সহসভাপতি দুটি পোস্ট রাখা হয়েছে, সমর মুখোপাধ্যায় এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়, তারা সহসভাপতি রয়েছেন। এবং জেনারেল সেক্রেটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অরূপ চক্রবর্তী এবং আশিস সুদাইতকে করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই জেনারেল সেক্রেটারির ক্ষেত্রে মুখপাত্র কুণাল ঘোষের নাম থাকলেও এবারে কিন্তু কুণাল ঘোষ স্থান পাননি জেনারেল সেক্রেটারিতে। এবং মালদার ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা দেখেছি যে অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, তুমি জানো যে মালদায় যখন তৃণমূল কংগ্রেস কর্মী বাবলু সরকার তিনি যখন প্রয়াত হয়েছেন, তাকে খুন করা হয়েছে এবং তার স্ত্রী চৈতালি সরকারকে মালদার ক্ষেত্রে আমরা যে ছবিটা দেখলাম, মালদার ক্ষেত্রে চৈতালি সরকারকে চেয়ারপারসন করা হয়েছে। এভাবেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ডিস্ট্রিক্ট চেয়ারপারসন চৈতালি সরকারকে করা হয়েছে এবং সেই জায়গায় প্রেসিডেন্ট রাখা হয়েছে মালদার আব্দুর রহিম বক্সিকে। ভীষণভাবে বিতর্কিত হয়েছিলেন বেশ কিছু মন্তব্যের জন্য আব্দুর রহমান বক্সি, কিন্তু তার উপরেই কিন্তু সভাপতির দায়িত্ব
রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ, সম্প্রতি মুর্শিদাবাদ দিয়ে যেভাবে রায়ট হয়েছে এবং সেই জায়গায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ সিট তৃণমূল কংগ্রেসের কাছে মুর্শিদাবাদ বহরমপুর এবং মুর্শিদাবাদ জঙ্গিপুর, এই দুটো সাংগঠনিক জেলার ক্ষেত্রে মুর্শিদাবাদ বহরমপুরের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান করা হয়েছে নিয়ামত শেখকে এবং ডেভিড অপূর্ব সরকার বিধায়ক, তাকেই কিন্তু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়েছে মুর্শিদাবাদ বহরমপুরের ক্ষেত্রে। অন্য যে সাংগঠনিক জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুরে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন করা হয়েছে জাকির হোসেনকে এবং খলিলুর রহমানকে প্রেসিডেন্ট করা হয়েছে। এভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যেভাবে এই ৩৫টা জেলার ক্ষেত্রে সাংগঠনিক ক্ষেত্রে তিনি রদবদল করলেন, আমরাও এনকেটিভির দর্শকদের জানিয়েছিলাম যে এই মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে যে কোনো সময়। নেত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন এবং এই যে বিষয়টা ছিল, এই বিষয়টা কিন্তু গতবার সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের রদবদল নিয়ে একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছিল এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বিভিন্ন জেলায় ঘুরে রিপোর্ট দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই সেপ্টেম্বর থেকে ঘুরতে ঘুরতে সেটা কিন্তু এই মে মাসের ঠিক মাঝামাঝি সময়ে অবশেষে রদবদল হলো এবং রদবদল হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সকলেই জানে যে লক্ষ্য হচ্ছে 2026, এই চতুর্থবারে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার জন্য 2026 ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং মে মাসের মাঝামাঝি সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদম শহর কলকাতা থেকে জেলা জুড়ে তিনি কিন্তু সাংগঠনিক ক্ষেত্রটা তৃণমূল কংগ্রেসে সম্পূর্ণভাবে তৈরি করে দিলেন। এই টিম নিয়েই তৃণমূল কংগ্রেস 2026-এর দিকে ঝাঁপিয়ে পড়বে, সেটা বলাই বাহুল্য। এবং যে পরিবর্তনের কথা বলা হয়েছিল অবশেষে দলীয় সাংগঠনিক স্তরে সেই পরিবর্তন হলো তৃণমূল কংগ্রেসে, সেটা বলা যেতেই পারে। এবং রণজয় আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি বালুর কথা দেখি, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা দেখি, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম তো রয়েছে কিন্তু বারাসতের জেলা সভাপতি নামই ঘোষণা করা হয়নি। নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের কমিটিতে কিন্তু জেলা সভাপতির নাম নেই কিন্তু। হ্যাঁ দেখো, দুই একটি জায়গায় সেখানে রাখা হয়েছে, সেখানে বাকি রাখা হয়েছে। বারাসতের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই চেয়ারপারসন এবং প্রেসিডেন্টের যে জায়গা সেটা এখন ফাঁকা রাখা হয়েছে। খুব সম্প্রতি তৃণমূল কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী খুব সম্প্রতি যেই জায়গাগুলো এখনো পর্যন্ত শূন্যস্থান রয়েছে সেখানে আলাপ আলোচনা চলছে, কিন্তু সম্পূর্ণভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত আসেনি বলেই সেই জায়গাগুলোয় নাম ঘোষণা হয়নি। শাসক দল তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এমনটাই। খুব সম্প্রতি খুব তাড়াতাড়ি এই নামগুলো ঘোষিত হয়ে যাবে। মে মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ নাম, যেই কটা জায়গা বাকি রয়েছে ফাঁকা রয়েছে সেই কয়েকটি নাম সেটা মেনশন হয়ে যাবে। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের তুমি যখন কথা বললে, সেখানে সূত্রের খবর অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিক যখন তিনি বেল পেয়েছেন এবং জামিন পেয়েছেন, জেল থেকে তিনি বেরিয়েছেন, সেই সময় কিন্তু সাংগঠনিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস জ্যোতিপ্রিয় মল্লিককে কাজে লাগাচ্ছে ভীষণভাবে। তিনি তার কনস্টিটিউয়েন্সিতে বৈঠক করছেন, তিনি মিছিল করছেন এবং যে সমস্ত সরকারি স্কিমগুলো রয়েছে সেই সরকারি স্কিমগুলো যাতে সাধারণ মানুষ পায় সেই কাজের দায়িত্ব কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর দেওয়া রয়েছে। সেই কাজগুলো কিন্তু তিনি করে যাচ্ছেন এবং আগামী সময়ে বারাসাতের যেহেতু আসন ফাঁকা রয়েছে, সেখানে উত্তর 24 পরগনায় আলাদা রকম ভাবে কোনো রকম দায়িত্ব বন্টিত হবে কিনা বা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে আলাদাভাবে কোনো কিছু হবে কিনা, সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। যে কয়েকটি জায়গা ফাঁকা রয়েছে সেই কয়েকটি জায়গায় খুব তাড়াতাড়ি অতি সম্প্রতি হয়তো সেই ফাঁকা জায়গাগুলো ভরাট হবে। সময়ই বলবে যে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে যখন কমিটি তৈরি হবে কিভাবে শক্তিশালী করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একদম শহর কলকাতা থেকে জেলা কেন্দ্রিক। একদমই রণজয়ের পাশাপাশি আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখবো যে বীরভূম মডেল কিন্তু ফলো করা হলো উত্তর কলকাতার ক্ষেত্রে। বীরভূমেও কোর কমিটি, উত্তর কলকাতাতেও কিন্তু কোর কমিটি। অদ্ভুতভাবে উত্তর কলকাতার কোর কমিটির মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে সেই কমিটির মধ্যে। আমরা যদি বীরভূমের দিকেও আবারও নজর দিই রণজয়, তাহলে বীরভূমের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অনুব্রত মণ্ডল বলেছিলেন যে আগামী 25, 26 এবং 27 মে তিনি একটি মিছিল করবেন এবং সেখানে প্রায় 1.5 লক্ষ লোকের সমাগম হবে, এটা অনুব্রত মণ্ডল বলেছিলেন। কোথাও বলা হচ্ছিল যে অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত বীরভূমের রাস্তা নিজের হাতে রাখতে চাইছিলেন, কিন্তু এই যে কোর কমিটি সর্বোপরি সব জিনিসটা যে ঘোষণা করা হয়ে গেল এবং কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল যে কোর কমিটিতেই রয়ে গেলেন সবাই মিলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ওই একা নিয়ন্ত্রণটা আর সম্ভব হয়ে উঠবে না?
না দেখুন, অনুব্রত মণ্ডলের হাতে একা নিয়ন্ত্রণ কিন্তু যখন তিনি জামিন পেয়েছেন এবং বীরভূমে ফের তিনি রাজনীতিতে তিনি সশরীরে তিনি হাজির হয়েছেন, সেই সময় থেকেই কিন্তু একক নিয়ন্ত্রণটা অনুব্রত মণ্ডলের হাতে নেই, সেটা বলাই যেতে পারে। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতিতে সেই বিষয়টা পরিষ্কার, এবং সেই বিষয়টা শুধুমাত্র জেলার মধ্যেই সীমাবদ্ধ না, সেটা রীতিমতো রাজ্য দপ্তর থেকে সেই বিষয়টাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। স্বয়ং অনুব্রত মণ্ডল, কাজল শেখকেও একাধিকবার শীর্ষ নেতৃত্ব তারা বৈঠক করেছেন, ওভার ফোনে তাদের বার্তা দিয়ে দিয়েছেন, এবং সেই বার্তা থেকে একটা বিষয় পরিষ্কার ছিল যে কোর কমিটি গঠিত হয়েছে যখন অনুব্রতহীন বীরভূমে যখন শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাজনীতি করতে হচ্ছে, এবং যেই জায়গায় বিরাটভাবে টাফ ফাইট চলছিল, যেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তারা জেলবন্দী হচ্ছেন, ইডি সিবিআই তাদের অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করছে, এবং সেই অবস্থায় তাদের পঞ্চায়েত এবং লোকসভার ভোট বৈতরণী পার করতে হয়েছে। এবং সেখানে বীরভূমে কোর কমিটি যেভাবে কাজ করেছে সেখানে ভীষণভাবে কিন্তু খুশি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, এবং ভীষণভাবে স্যাটিসফাইড তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে আলাদাভাবে এককভাবেই যে অনুব্রত মণ্ডলের হাতে সম্পূর্ণ দলের রাশ থাকবে তেমনটা হয়নি বীরভূমের লালমাটির যে শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে, এবং সেখানে কোর কমিটির উপরেই সম্পূর্ণ আস্থা ভরসা রেখেছিল, যে কারণে যেহেতু কোর কমিটি রেজাল্ট দিতে পেরেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে, এবং সেই ফর্মুলাতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সময়েও চলতে চান, সেটা যেরকম আগাম পূর্বাভাস ছিল, জানিয়ে দেওয়া হয়েছিল। আজকে যখন এই কোর কমিটির বিন্যাস হলো এবং জেলা স্তরে যখন দায়িত্ব অর্পণ হলো, দায়িত্ব বন্টন হলো, বীরভূমে আলাদা করে আর প্রেসিডেন্ট না রেখে চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়, শিক্ষিত মানুষ, মাস্টার মশাই, একদমই তুমি লিস্টের কথা বলছো রণজয়, তুমি লিস্টের কথা বলছো, আমরা একটু লিস্টটা দর্শকদেরকে দেখিয়ে দিই, তুমি আমাদের সঙ্গে থাকো যে কি কি লিস্ট পরিবর্তন হয়েছে, কোথায় কোথায় কার কি নাম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে হুগলি, নদিয়া, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, এই যে লিস্ট, সম্পূর্ণ লিস্টটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। নর্থ 24 পরগনা চেয়ারপারসন সরোজ ব্যানার্জি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছে এখানে। আলিপুরদুয়ারের আপনারা দেখাচ্ছি গঙ্গা প্রসাদ শর্মা, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন। কোচবিহারে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন গিরীন্দ্রনাথ বর্মন, জলপাইগুড়িতে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন খগেশ্বর রায়, দার্জিলিংয়ে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন এলবি রায়, এবং দার্জিলিং সমতলে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন সঞ্জয় তিব্রেওয়াল। পরের লিস্ট আমরা দেখব। পরের লিস্টে রয়েছে উত্তর দিনাজপুরের নাম রয়েছে। উত্তর দিনাজপুরে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হামিদুর রহমান, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়া লাল আগরওয়াল। দক্ষিণ দিনাজপুরে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন তোরাফ হোসেন মন্ডল, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুভাষ ভওয়াল। দেখব পরেরটা মালদা রয়েছে। মালদায় কে রয়েছেন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন? মালদায় ডিস্ট্রিক্ট চেয়ারপারসন চৈতালি সরকার, মালদায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আব্দুর রহিম বক্সি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নামদ শেখ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অপূর্ব সরকার। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জঙ্গিপুরে, সেখানে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন জাকির হোসেন এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট খলিলুর রহমান। লিস্টটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এক এক করে। বীরভূমের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন আশিস ব্যানার্জি, যেমনটা বলা হচ্ছিল, এবং কোর কমিটি সেখানে কিন্তু কোনো জেলা সভাপতি নেই, কোর কমিটি রয়েছে। কোর কমিটিতে নাম রয়েছে অভিজিৎ সিনহা, রয়েছে অনুব্রত মণ্ডল, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। এবার চলে আসছি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন অপূর্ব চৌধুরী, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ চ্যাটার্জি। পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হররাম সিং এবং পাশাপাশি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ চক্রবর্তী। আরেকবার জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হররাম সিং, পাশাপাশি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাঁকুড়াতে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন অলোক সেন মজুমদার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তারাশঙ্কর রায়। বিষ্ণুপুরে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত দত্ত। পুরুলিয়াতে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন শান্তিরাম মাহাতো, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রাজীব লোচন সোরেন। ঝাড়গ্রামে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন বীরবাহা সোরেন টুডু এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দুলাল মুর্মু। এইভাবেই একাধিক বলা যেতে পারে সমস্ত রাজ্যেরই প্রায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট চেয়ারপারসন চেঞ্জ হয়েছে। শুধুমাত্র বেশ কয়েকটা জায়গায় বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে বারাসাত, যার মধ্যে রয়েছে বীরভূম, এবং পাশাপাশি কোর কমিটির মডেল ফলো করা হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখেছি যে বীরভূম কোর কমিটির মডেল কিন্তু উত্তর কলকাতার ক্ষেত্রেও ফলো করা হয়েছে। নজর রাখছিলাম এই সমস্ত খবরের দিকে। আমার সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে আমার প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।